নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি ছোলার ডালের কচুরি বা ডাল পুরি। সঙ্গে নিয়েছি আলু আর কাবলি ছোলার তরকারি। আর আপনারা দেখবেন পুরো ভিডিওটা। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাই। দেখুন কীরকম পুরে ঠাসা। ছোলার ডালের কচুরি বানাবো আজকে, তার জন্য এখানে 1 কাপ ছোলার ডালকে জলে ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। এখন সকালবেলা ডালটাকে ভালো করে ধুয়ে পেস্ট করে নিচ্ছি। একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। নিয়েছি হাফ চামচ জোয়ানটার একটু ঘষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। 2 টেবিল স্পুন দিচ্ছি ঘি। ঘি দিলে কচুরিটা একটু খাস্তা হবে আর খেতেও টেস্টি হবে। এবার ভালো করে আমি ময়ানটা করে নিচ্ছি। তারপর এই দেখুন কীরকম এরকম মুঠো হবে ময়ানটা দেওয়ার পরে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। একটুখানি ঘি হাতে নিয়ে আমি ময়দাটার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। কচুরির পুর বানানোর জন্য কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি গরম করে দিয়ে দিলাম হাফ চামচ হিং। এবার হিংটা দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। আর এবার আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কচুরিটাকে শুকনো করে নেব। একটুখানি কষিয়ে নিয়ে সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ নুন আর হলুদ। ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে এমনভাবে কষাতে হবে, কষিয়ে নিয়ে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে এটা ঝুরঝুরে হয়ে যাবে। আমি ময়দাটা এবার বেলবো, ঢাকাটা উঠিয়ে নিলাম। ময়দার থেকে লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচি কাটবো, লুচির থেকে একটু বড় করে। এবার আমি লেচির থেকে একটা লেচি নিয়ে ময়দা দিয়ে একটু লুচির মতো করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিয়ে পুর ভরলে পুরটা ভালো করে ভরা যায়। পুর বেরিয়েও যাবে না। বাটি করে করলে অনেক সময় পুর বেরিয়ে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যেন পাশের দিকটা একটু পাতলা হয়, মাঝখানটা যেন একটু মোটা থাকে, নাহলে পুর বেরিয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন পুরটা কীরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটা লুচির মধ্যে একটু সামান্য ময়দা মাখিয়ে নিয়েছি। ময়দা মাখিয়ে নিয়ে এবার 2 চামচের মতো পুর দিয়ে দিলাম। পুর দিয়ে মুড়িয়ে নিয়ে মুখটা সিল করে দিচ্ছি। সিল করে দিয়ে নিচের দিকটা করে একটু বেলে নিতে হবে। আগে নিচের দিকটা বেলতে হবে, তারপরে অন্য অপর পাটটা বেলতে হবে, তাহলে পুর বেরিয়ে যাবে না। একটা আমার বেলা হয়ে গেছে, আরেকটাকে পুর ভরে নিচ্ছি। পুর ভরার সময় আপনারা একটু ময়দা ছড়িয়ে দেবেন, তাহলে পুরটা চারপাশে ভালোভাবে ছড়িয়ে যাবে, বেরিয়ে যাবে না কখনোই। এইভাবে করে উল্টো পিঠটা দিয়ে একবার বেলে নেবেন, তারপরে অন্যদিকে বেলবেন। আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলছি, কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। এইভাবে করবেন, পুর বেরিয়ে যাবে না।
কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা আটার গোলা দিয়েছি। এবার আমি কচুরিটাকে ছেড়ে দিচ্ছি। কচুরিগুলিকে হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে, নাহলে ফুলবে না। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরও কয়েকটা ভেজে আমি দেখাচ্ছি। এটা দেখুন কি সুন্দর ফুলেছে। এটা কিছু নোংরা না, এটা আটার গুঁড়ো একটা দিয়েছিলাম, আটা, সেই আটা। আমার শেষ কচুরিটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কচুরিগুলো আমার হয়ে গেছে। আমি কাবলি ছোলা দিয়ে আলুর তরকারি সাথে এই কচুরিগুলোকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।